প্রিয় ছাত্রছাত্রী, সাজবাতি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের যে বিষয়টি তোমাদের সামনে আলোচনা করব, অনেকেই জানতে চেয়েছো যে স্যার 8-এ 8 পাওয়া যায় কি না, স্যার আমরা 95 পাবো কি আমরা 80 পাবো, সেখানে দাঁড়িয়ে আমরা 75 পেয়েছি, আমরা 80 পেয়েছি, এই রকম যে প্রশ্নগুলো তোমরা ছুঁড়ে ধরেছো এবং এর জন্য আমরা কি করব তার জন্য একটা আপনি ভিডিও বানান। অথবা এরকমও অনেকে বলেছো যে স্যার 8টা পয়েন্ট কি লিখতে হবে, বা 4 নম্বরের জন্য কটা পয়েন্ট লিখতে হবে, 8 নম্বরের জন্য কটা পয়েন্ট লিখতে হবে। তো প্রথমে যেটা আসি, যে আমাদের যে আকাঙ্ক্ষিত যে রেজাল্ট হওয়ার কথা ছিল, অর্থাৎ যাদের টার্গেট ছিল অনেকটা নম্বর পার, 90, 95 এরকম নম্বর পার যাদের টার্গেট ছিল, সে তাদের ক্ষেত্রে কি আমার মূল্যবান কথা বা কি তার বক্তব্য থাকতে পারে, এটা তোমরা জানতে চেয়েছো। দেখো, প্রথমে যেটা আমি বলবো, যার যে সাবজেক্টে, সে শুধু ইতিহাস নয়, বাংলা নয়, ফিজিক্স নয়, কেমিস্ট্রি নয়, রাষ্ট্রবিজ্ঞান নয়, সংস্কৃত নয়, এই সমস্ত সাবজেক্টগুলোতেই যারা কম পেয়েছো, প্রস্তুতি ছিল ভালো, লিখেছেও ভালো, নম্বর কম পেয়েছো, তারা কি করবে? তারা এক্ষুনি তোমার যে স্কুলে তুমি পরীক্ষা দিয়েছো সেই সাবজেক্টের সেই স্যার বা ম্যাডামের সঙ্গে কথা বলো, একদম পরিষ্কার কথা বলো যে ম্যাম বা স্যার, আমি এইরকম লিখে কেন নম্বরটা কম পেলাম, আমার ত্রুটি কি। একমাত্র তারাই বলতে পারবেন যে তোমার ত্রুটি কি, তুমি কি কি লিখে আসতে ভুল করেছো, কোন কোন বিষয়গুলো লিখতে ভুল করেছো, আদৌ তুমি উত্তরের সপক্ষে যে প্রশ্নের সপক্ষে যে উত্তর চেয়েছিল সেই উত্তর তুমি কংক্রিট দিতে পেরেছো কিনা, কংক্রিট দিতে পেরেছো কিনা, সেটা কিন্তু জানতে হবে এই মুহূর্তেই, আর দেরি করা যাবে না। ইতিহাসের ক্ষেত্রেও তাই, তুমি ভেবে রেখেছো 90, তুমি পেয়েছো 80, এই যে 10 কম হলো, কেন কম হলো, তার কারণগুলো কি? 2 নম্বরের প্রশ্নে আদৌ তুমি কি উত্তরগুলো সঠিক লিখে এসেছিলো? 4 নম্বর প্রশ্নের আদৌ উত্তরগুলোর বা বক্তব্য কি সঠিক হয়েছে? 8 নম্বরের প্রশ্নে যা উত্তর চাওয়া হয়েছে তুমি কি সঠিকটা লিখতে পেরেছো? এই প্রশ্নগুলো কিন্তু সবথেকে বড় এবং মারাত্মক বিষয়, এবং এটাই একমাত্র খাতা দেখে তোমাকে পুঙ্খানুপুঙ্খভাবে বলে দিতে পারবেন সেই স্যার বা সেই ম্যাম। আমি নই, আমি শুধু বলতে পারি পদ্ধতিটা, কিন্তু তুমি যা লিখেছো, কি লিখেছো আমি তো জানি না, আমি তো অনেকটা দূর তোমার থেকে রয়েছি। কাছে থাকলে নালে খাতা দেখে বলে দেওয়া যেত বাড়িতে খাতা আনলে স্কুল থেকে, কিন্তু অনেক স্কুল খাতা বাড়িতে দেয় না, টেস্টের খাতা তোমাদেরকেই দেখতে হবে, এবং সেইখানে আমার মতে সব থেকে বেশি গাইড তোমাকে দিতে পারবে সেই সাবজেক্টে স্যার বা ম্যামের কাছে। সেখানে তুমি গিয়ে কথা বলো, এবং স্যার ম্যামের সঙ্গে কথা বললে স্যার ম্যাম তোমাকে ভুলটা ধরিয়ে দেবে, যে কি তোমার সুবিধা, কি তোমার অসুবিধা, কোনটা তুমি ভুল লিখেছো, বা কোনটা তোমার আরও লেখা উচিত ছিল, বা কোনটায় ঘাটতি আছে, সেই সমস্তটাই কিন্তু স্যার ম্যাম তোমাকে বলে দিতে পারবে। সুতরাং এইখানে দাঁড়িয়ে আমার মতামত হচ্ছে স্যার ম্যাডামের সঙ্গে কথা বলো, নাম্বার 1। 2 নম্বর হচ্ছে, অনেকে বলেছো যে স্যার 8 নম্বরের জন্য কটা পয়েন্ট লিখবো। দেখো, যদি আসে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির 12-এর ক্ষেত্রে বলি, তারপর মাধ্যমিকের বলছি, 12-এর ক্ষেত্রে দেখা গেল প্রশ্ন আসলো যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ভূমি রাজস্ব বন্দোবস্ত উল্লেখ করো, তুমি কি করবে? আমাদের কি লিখতে হবে? একশালা, পাঠশালা, দশশালা, চিরস্থায়ী, মলওয়ারি, রায়তওয়ারি, ভায়াচারী, এই 7টা তো তোমাকে লিখে আসতেই হবে। যদি এর থেকে 3টে লেখো, যদি এর থেকে 4টে লেখো, তুমি কি 8 নম্বর পাবে? পাওয়া সম্ভব? বা কেউ কি দেবে? না। তাহলে এইখানে কিন্তু উত্তর হচ্ছে এইগুলো, এই 7টা পয়েন্ট তোমাকে কিন্তু লিখে আসতে হবে, তবে কিন্তু তুমি, আর তোমার জন্য 8 নম্বর রয়েছে। লেনিন হবসনের ব্যাখ্যা, লেনিনের বইটার নামটা লিখলে, প্রথমে লেনিন কি বলতে চেয়েছেন বক্তব্যটা লিখলে, এইবার লেনিনের সাম্রাজ্যবাদ পুঁজিবাদ বিষয়ে তার 3টে অন্তত পয়েন্ট লিখে আসলে, ত্রুটি লিখে আসলে 2টো। হবসনের ক্ষেত্রেও ন্যূনতম 3টে তার সপক্ষে তার যুক্তি এবং 2টো ত্রুটি তুমি লিখে আসলে, তাহলে এইভাবে তোমাকে লিখে আসতে হবে। এবার তুমি মনে করো যে 2টো করে যদি লিখে আসো, সেই উত্তরটা সঠিক উত্তর হবে না,
বক্তব্য অসম্পূর্ণ থাকবে, সেখানে তোমাকে 8 নম্বর দেবে, তুমি ভাবলে কি করে বা আমরা ভাববো কি করে, তাই না? তাহলে এখানে করা যাবে না। আবার দেখো 4 নম্বরের জন্য মাধ্যমিকের এবার আসি, 4 নম্বর আছে মাধ্যমিকে, উচ্চ মাধ্যমিকেও আছে 4 যোগ 4 8। 4 নম্বরের জন্যে কেউ 4টে পয়েন্ট লিখে আসছে, লিখে আসলেই মনে করছে যে তার উত্তর লেখাটা কমপ্লিট। কিন্তু আমি বলবো যতটা পারো 4টের জায়গায় যদি 6টা পয়েন্ট থাকে 6টা পয়েন্টই লিখে আসার চেষ্টা করো। কারণ বলছি, কারণ দেখা যাচ্ছে 4টে পয়েন্টের মধ্যে যে তুমি শুধু যদি 4টে পয়েন্টে লিখে আসো, সেই 4টে পয়েন্টের মধ্যে কোনো পয়েন্টের বক্তব্য তুমি সম্পূর্ণ সুন্দর করে লিখে আসতে পারলে না, তাহলে তার ঘাটতিটা কে মেটাবে? ঘাটতি কেউ আর মেটানোর নেই। তাহলে সেইখানে দাঁড়িয়ে তুমি যদি 4টে জায়গায় 6টা পয়েন্ট লিখে আসো, তাহলে কিন্তু বাদবাকি যে দুটো তুমি লিখে আসো সেই ঘাটতি কিন্তু পূরণ করে দেবে, এবং পরীক্ষক বলবে যে না, এই বিষয়টা সব জানে, ওই পয়েন্টের হয়তো কিছুটা দুর্বলতাও আছে, কিন্তু এইখানে কিন্তু 4-এ 4 নম্বর আসার সম্ভাবনা বেশি। নাম্বার 1। 2, 6টা পয়েন্টই তোমাকে মনে রাখতে হবে। কারণ হচ্ছে পরীক্ষা হলে আমাদের কি 8টা পয়েন্টই মনে থাকে, 9টা পয়েন্টই মনে থাকে, 4টে পয়েন্টই মনে থাকে, 6টা পয়েন্টই মনে থাকে না, তা কখনোই হয় না। কারণ ওই সময় আমাদের মাথাটা বেশি বা আমাদের মনটা বেশি চঞ্চল হয়ে যায়। এই চঞ্চলের জন্য লেখার কারণে হোক বা একটা ভীতির কারণে হোক, অনেক সময় আমরা পয়েন্ট ভুলে যাই। তাহলে 4টে পয়েন্টের জায়গায় তুমি দেখা গেলো 3টে পয়েন্ট লিখে আসলে, সেখানে কি তুমি 4 নম্বর পাবে? কখনোই না। এবার উপসংহার ভূমিকা অনেক ক্ষেত্রে আমরা দেখছি অনেকে দেয় না, না দিলেও কিন্তু উত্তরটা সুন্দর হয়। আবার অনেক ক্ষেত্রে একটু ভূমিকা দিয়ে লেখা শুরু করলে উত্তরটা সুন্দর হয়, একটু উপসংহার লিখে আসলাম, একটু সুন্দর হলো। তাহলে তুমি যতটা সুন্দর ওইখানে করে আসতে পারবে লেখার ওপরে, ততটাই তুমি নম্বর পাবে, তাই না? তার মানে এই না যে ভূমিকা উপসংহার বাধ্যতামূলক, কিন্তু এটা আমরা একটু আশা করি তোমাদের কাছ থেকে যে বিষয়ের ওপরে আমরা তো ডাইরেক্ট হিট করবই উত্তরে, কিন্তু তার মধ্যে থেকে একটু সূচনাতে 2 লাইন লিখলে একটু ভালো লাগে, উপসংহারে একটু 2 লাইন লিখলে ভালো লাগে, এটা একটা ভালো লাগার জায়গা, এবং একটা কনক্লুশনও আসে এর মধ্যে দিয়ে, ভূমিকাতেও একটা কনক্লুশন আসে, এবং ভূমিকার মধ্য দিয়েও কিন্তু একটা ছাপ পড়ে বা স্পষ্টতার একটা রূপ পড়ে, এটা আমরা দেখতে পাই। সুতরাং এই দিকটা একটু খেয়াল রাখতে হবে। আর পরীক্ষা লেখার পরে অনেকে বলেছে যে স্যার কনক্লুশন টানবো, একটা লাইন দিয়ে, এটা করলে খারাপ হয় না, তবে উপসংহার আর মন্তব্য লেখার পরে আমরা বুঝেই নেব যে এরপরে আর নেই, এটা যেমন ঠিক, তেমনি যারা ওটা লিখবে না তখন আমি বুঝবো কি যে তাহলে আরও হয়তো কিছু আছে। সুতরাং সেই জায়গাটাকে একদম সঠিক জায়গা করে রাখবার জন্য, সিদ্ধান্ত নেওয়ার জন্য একটা লেখার শেষে উত্তর লেখার পর যদি একটা আন্ডারলাইন করে দিই, ক্ষতি কী? এতে তো আর ক্ষতি কিছু নেই। অনেকে বলেছো যে স্যার সমস্ত বিষয়ের ক্ষেত্রে যদি লেখার পরে আমি একটা যদি তলায় দাগ দিয়ে দিই লম্বা করে যে এরপরে আর নেই, এটা ক্ষতি কী? এটা আর তো তোমার দিকেই গেল, তোমার দিকে পজিটিভ হলো, পরীক্ষক মনে করলো যে আর নেই, পরীক্ষক তো কোনো হেজিটেশনের মধ্যে পড়বে না, দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়বে না যে না এরপরেও থাকতে পারে কিনা, এরকম একটা ব্যাপার তো থেকে যায়, তাই না? তুমি পরীক্ষা করলে তুমিও এটা করতে। সুতরাং এই বিষয়ের দিকে নজর দেবে। দেখো, সুন্দরের শেষ নেই, লেখারও কোনো শেষ নেই, সাহিত্যেরও কোনো শেষ নেই। যে যতটা ওই সময় দিয়ে আসতে পারবে সেই কিন্তু ততটা নম্বরটা তার ঘরে যাবে, এটা কিন্তু পরিষ্কার কথা। তাই আমি বলি যে উত্তর লেখার ক্ষেত্রে 6টা পয়েন্ট লিখবো কি 8টা পয়েন্ট লিখবো, এই বিষয়ের মধ্যে না গিয়ে যদি আমাদের তৈরি করা থাকে 6টা পয়েন্টই পড়ে যাব, যদি 8টা পয়েন্ট রেডি করা থাকে 8টা পয়েন্টই রেডি করে যাব। কারণ যতটা তুমি দিতে পারবে ততটা উত্তরটা সমৃদ্ধ হবে, ততটা তুমিও তোমার নম্বরটা পাওয়ার ক্ষেত্রে একটা দারুণ জায়গা তৈরি হবে। সুতরাং এই জায়গাটা আমার মনে হয় এই সমস্ত প্রশ্নের মধ্যে না গিয়ে তৈরি হও, রেডি করো এবং সমস্তটা দিয়ে আসার চেষ্টা করো, তাহলে কিন্তু তুমি সমস্তটাই ফিডব্যাক পাবে। আশা করি এই ভিডিওতে আমি বোঝাতে পেরেছি 8-এ 8, 4-এ 4 কীভাবে আসবে। এইবার দেখা যাচ্ছে বক্তব্য। এক বক্তব্য অনেকে কি করে ভেঙে চুরে অনেকগুলো পয়েন্ট করে, এটা কিন্তু করবে না। এক বক্তব্য একটা বিষয়ের মধ্যে থাকবে, দ্বিতীয় পয়েন্টের বিষয়ে ওই বক্তব্য কিন্তু রেশ থেকে গেলেও সমস্তটাই হুবহু টুকে দেবে না। বোঝা গেল কি বলেছি?
সুতরাং আমরা এমনভাবে লিখব যে সমস্ত পয়েন্টের প্রেক্ষিতে যেটা আমার বক্তব্য সেটাই আমি লিখব। জাদুঘর পুনর্গঠনে, অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা কী, সঙ্গে সংজ্ঞা থাকবে, সংজ্ঞার যদি 2 নম্বর আর থাকবে 6 নম্বর। এই 6 নম্বরের ক্ষেত্রে জাদুঘর পুনর্গঠনে আমরা জানি যে 6টা পয়েন্ট নেই, 6টা পয়েন্ট নেই। আমরা বড় জোর ওখানে থেকে 4 থেকে 5টা পয়েন্ট পাবো, একটা উপসংহার পাবো, একটা সূচনা পাবো, তাই তো? তাহলে এইখানে আমরা এখানে ওর বেশি পয়েন্ট পাচ্ছি না, তাহলে এখানে কি আমি কি পয়েন্ট কি ধার করে নিয়ে আসবো? কখনোই না। যেগুলো আছে ওই 5টা পয়েন্ট, ওই 5টা পয়েন্টে আমি লিখে আসার চেষ্টা করব এবং সুন্দরভাবে লিখে আসবো অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা। বোঝা গেল কি বলেছি? আশা করি বোঝাতে পারছি। ঠিক এইভাবে প্রত্যেকটা প্রশ্ন তুমি রেডি করো এবং যেগুলো পড়ে এসেছো সেইগুলো বারবার রিভাইজ দাও। নতুন যে প্রশ্ন দুটো একটা আসছে টেস্ট পেপার অনুযায়ী, সেই প্রশ্নগুলো তোমরা রেডি করার চেষ্টা করো। আর আমি ধাপে ধাপে WBTA মাধ্যমিকের ক্ষেত্রে, উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে WBHSে আমি সমস্ত অনুশীলনীর বা সেটের প্রশ্নের উত্তরগুলো তোমাদের সামনে আমি একে একে দেওয়ার চেষ্টা করব। আশা করি তোমরা এইগুলো সবই দেখবে এবং তোমাদের সুন্দর সাফল্য আমি কামনা করছি। সবাইকে ধন্যবাদ।